আজ রিসেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এই আপনারা মনে করবেন না যে এখানে কিছু করতে এসেছি, সবে এখন ফেসবুক এবং ইউটিউব দেখতে গেলে কি হচ্ছে, একটা রিসেন্টলি ভাইরাল জিনিস চলছে, ওটার নাম কি বাবরি মসজিদ। চলছে কি চলছে না? তো আপনারা নারাজ আছেন না খুশি আছেন? খুশি আছেন তাই না? খুশি আছেন তো? খুশি আছেন তো আপনারা? তবে খুশি থাকাটা ভালো, কেননা ওটা হচ্ছে যে কি আল্লাহর ঘর, তাই না? ওখানে আমি এটা দেখবো না, ওখানে রাজনীতি হোক ওটা দেখবো না, উনি কংগ্রেস পার্টি করুক বা বিজেপি পার্টি করুক ওটা আমি দেখবো না। ওটা হচ্ছে যে কি আল্লাহর ঘর এবং নবীকে মহব্বত করে আমরা ওটা বিশ্বাস করবো যে কি ওটা আল্লাহর ঘর, এবং আল্লাহর ঘরের জন্য আমাদের জানটাও যদি চলে যায় তবে আমরা জান্নাতে হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুমায়ুন কবির যে একটা মসজিদ করছে, ওনার সঙ্গ দিতে হবে, কেননা ওনার জন্য সঙ্গ দেওয়া, আমরা মুসলিম, আমাদের এটা হচ্ছে যে কি একটা বিরাট একটা মসজিদ তৈরি করছে, অবশ্যই আমাদেরকে সঙ্গে দিতে হবে। বিরাদার, দিতে হবে কি হবে না? আপনারা খুশি আছেন না বেজার? জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট নবী আমার মদিনার মসজিদে নববীতে বসে রয়েছে, ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম আসিলেন, আসার পরে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি মালাইকা জিবরিল আমিন। ওই সময়তে নবী বলেছিলেন, ও মালাইকা আপনি বলে দেন, বলে দেন, আপনি তো আমার কাছে চলে আসেন, তবে আপনার বলে দেন, বলে দেন আজকে আপনার চেহারাটা অতি খারাপ কেন? ওই সময়তে মালাইকা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেন জাহান্নামা পরিদর্শন করে আসিলাম। জোরে বলুন। আল্লাহর নবী বলতে লাগলেন, মালাইকা জিবরিল আমিন আপনি জাহান্নামা পরিদর্শন করে আসছেন, তবে আপনি জাহান্নামাতে কি কি পরিদর্শন করলেন? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, মালাইকা তোমার চেহারাটা কিসের জন্য খারাপ লাগছে? তোমার এত সুন্দর নুরানি চেহারা, আজ তোমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে কিসের জন্য? ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামা পরিদর্শন করার সময়তে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেড়ে যায়। ওই সময়তে নবী বলেছিলেন, আমার নবী সবই জানেন, তবুও জিবরিল আমিনকে বললেন, ও মালাইকা জিবরিল আমিন বলো না তুমি কি কি পরিদর্শন করেছো? ওই সময়তে মালাইকা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মালাইকা জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামা হলো 8টি, জাহান্নামা হলো 7টি, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামার একটি দরওয়াজা থেকে আরেকটি দরওয়াজা হলো 7000 বছর, এবং কোন কিতাবে বলা হয়েছে ৭৭,০০০ দূরত্ব। জোরে বলুন। জাহান্নামের একটি গেট থেকে আর একটা গেট হলো ৭৭,০০০ বছরের দূরত্ব, ডিফারেন্স। সেই সময়তে আল্লাহর নবী বললেন, আর তুমি কি কি পরিদর্শন করছো জিবরিল আমিন আমাকে বলো। ওই সময়তে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর জাহান্নামাতে আমি দেখলাম, জাহান্নামাতে যেই মানুষগুলো আছে এত কালো হয়ে গেছে, এত কালো হয়ে গেছে। ওই সময়তে বলেছিলেন, তুমি একটু বলো না। জিবরিল আমিন বলে, আর জিবরিল আমিনের চোখ দিয়ে ঝরঝর 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 করে চোখের পানি বাড়েন। ওই সময়তে আল্লাহ নবী ঝরঝর 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 করে রোনা জারি করে, ও মালাইকা একটুখানি বলে দাও, বলে দাও
ওই সময়তে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নাম হলো এত কঠিন ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম যারা হবে জাহান্নামী যারা হবে আগুনের তাপে এত জ্বলে যাবে এত পুড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ওই পাশাপাশি আঙ্গুলের পাশাপাশি থাকবে যে জাহান্নামা ব্যক্তিরা হুজুর ওই ব্যক্তিকে সামনে পাশাপাশি চিনতে পারিবে না। জোরে বলুন, এত কঠিন হবে এক অপরকে চিনতে পারবে না, এতটা কালো হয়ে যাবে। একে দুইজন পাশাপাশি থাকে তবে কাউকে চিনতে পারবে না। বিশ্বনবী শুনছে, বিশ্বনবী সবই জানছেন, তবুও জিবরিল আমিনের মুখ থেকে বয়ান শুনছে আর নবী ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করছে। আল্লাহর নবী বললেন ওই সময়তে চলে যায় আর মদিনার মসজিদে নবী বসে আছেন। নবী পাক বসে আছেন, সাহাবা রাসূলদেরকে বলছে ও আমার সাহাবীরা তোমরা কি কিছুরের আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুরের আওয়াজ শুনতে পাই না। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা ও ভাই জানেরা একটুখানি বসে যান, আমি পয়েন্টে নিয়ে যাব। তবে আপনাদেরকে একটু কাহিনীটা শুনে দিই, আমি ওয়াজটাকে সাজিয়ে নিই। ওই সময়তে আল্লাহর নবী বলেছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবীরা তোমাদের কানে কি কিছু আওয়াজ আছে? না 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 ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি কিছুর আওয়াজ শুনতে পান? ওই সময়তে নবী বলেছিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে একটি পাথর ফেলে দিয়েছে আর জাহান্নামের নয় সম্পর্কে জাহান্নামের নিচু স্থানে ওই যেন পাথরটা পড়ে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেমন করে শুনতে পান? ইয়া রাসূলুল্লাহ হুজুর একটুখানি বলে দেন। আল্লাহর নবী বললেন বাবা সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে ফেলেছে, উপর থেকে ফেলেছে আর জাহান্নামের নিচু স্থানে এসে ৭৭,০০০ বছর ধরে ওই পাথরটা পড়ছে। তো বোঝা গেল আমার নবীর বয়সটা কত। আমার নবীর বয়স দুনিয়াতে কম, কিন্তু আমার নবী জিন্দেগি থেকেই আছে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা, তাই না ব্রাদার? আমার নবী মানে আদম এবং হাওয়া সৃষ্টি হওয়ার আগ থেকে আমার নবী দুনিয়াতে আর এসে মাকাতে আমার নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর এবং নবীর নূরটাকে সৃষ্টি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সে মাকাতে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? সাহাবাদেরকে বলে নবী পাক বাড়ির জন্য রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? একটু আমাকে টাইম দেবেন, আমি ওয়াজ ইনশাআল্লাহ শোনাবো। ফার্স্টে একটু আপনাদেরকে টাচ দিচ্ছি, জাস্ট আপনারা বুঝবেন, তারপর আপনাদেরকে ইনশাআল্লাহ ওয়াজ শোনাবো। আপনারা কেউ উঠে যাবেন না তো? ইনশাআল্লাহ ব্যাটার মতন করে দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আমার সোনার মানিকেরা আমার ভাইজানেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময়তে মদিনার গলি দিয়ে মদিনার রাস্তা দিয়ে আল্লাহর নবী গুটি পায়ে চলতে আরম্ভ করে দেয়। জোরে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি পায়ে হাজরাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীকে দেখার পরে মদিনার যুবতীরা, মদিনার যুবকেরা নবীর চেহারা দর্শন করার জন্য ওয়েট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কত মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে কত ভালোবাসতে হবে। আপনারা শুধু নবীকে ভালোবাসুন, আপনার জিন্দেগিটা সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, ওই সমাজে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা আল্লাহ নবীর চেহারা দেখার জন্য চলে আসে। আল্লাহ নবী যেন ওবার পৌঁছে যায় আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের কাছে পৌঁছে যায়। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা ওই দরবাজাতে খটখট খটখট করে আওয়াজ করতে লাগে। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে আওয়াজ দেয়। একবার আওয়াজ দিলেন, তারপরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও বিবি আয়েশা। সালামের কোনো উত্তর আসে না। আবার দরবাজাতে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ও বিবি আয়েশা। দ্বিতীয়বারও কোনো সালামের উত্তর আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন বিবি আয়েশার আবার কি হলো, সালামের উত্তর দিচ্ছে না কিসের জন্য, কিছু কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও বিবি আয়েশা। ঘর থেকে কোনো আওয়াজের রিপ্লাই আসে না। বাবা, আমাদেরকে সালাম দিতে হবে কি হবে না? আমাদেরকে, আপনার বিবি হোক বা বাড়ি হোক, আপনি যখন প্রবেশ করবেন তখন নবী পাকের সুন্নাত আপনি সালাম দিবেন। আপনি মনে করছেন যে কি সালাম দিব কিসের জন্য, আপনার বিবি মনে করছেন যে ওয়েটটা বেড়ে যাচ্ছে, না, এটা ভুল। আপনি সালাম দিবেন, আপনি সওয়াব পাবেন এবং এতে নেকিও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আল্লাহ পাক মোহাব্বত আতা করবে। একটা সালামের বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান ফাতেমার ঘরে গেলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনারা মুসলমান সালাম দিবেন, আপনাদের ঘরে হোক, আপনাদের বাড়িতে হোক না কেন, সালাম দিবেন। সালাম দেওয়া সুন্নাত এবং নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে কি আমাদের বিবি আয়েশার কি হলো, আমার বিবি আয়েশার কি হলো, কিসের জন্য দরজা খুলছে না, কিসের জন্য খুলছে না? ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, ও জনেরা, ও যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এবার খোলা ঘর পেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী এই সমাজে দেখতে পায় আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যেন নামাজের পাটিতে শুয়ে যেন নামাজের সিজদারত হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ নবী মনে করলেন এই কারণে আমার বিবি আয়েশা সালামের উত্তর দেয় না, সিজদারত হয়ে গেছে। চোখ দিয়ে ঝরঝর 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 করে চোখের পানি বাড়ায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ায় আর ডুকরিয়ে ডুকরিয়ে কান্নাকাটি করে। আমাদের আম্মা জান আয়েশা ওই সময়তে নবী পাক দাঁড়িয়ে 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 দেখতেছিলেন। সালাম ফেরা হয়ে যায়, নবীকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে maaf করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ হে আমি আয়েশা হুজুর আমি বেয়াদবি করেছি। ইয়া রাসূলুল্লাহ হে হুজুর আপনি আমাকে maaf করে দিবেন। ওই সময়তে নবী বলেছিলেন, ও বিবি আয়েশা বলে দাও বলে দাও তুমি এই দুপুরে কান্নাকাটি আর রোনা জারি কেন করো? জোরে বলুন। ওই সময়তে
আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য আমি খাবার রান্না করছিলাম হুজুর, তাই আমি খাবার রান্না করছিলাম উলানের উপরে, আর এক টুকরো আগুন যেন আমার হাতে এসে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কান্নাকাটি আর রোনা জারি করি। বিবি আয়েশা, তুমি ভয় কেন করছো? কিসের জন্য ভয় করছো? ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, হুজুর আমি রান্না করতেছিলাম, হুজুর ওই উলান থেকে এক টুকরো আগুন যেন আমার হাতে পড়ে যায়, হুজুর আমি আয়েশা সিদ্দিকা দেখতে পেলাম যেন দুনিয়ার আগুন যদি এত কঠিন হয়, ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আয়েশা কান্নাকাটি আর রোনা জারি করে। জোরে বলুন হুজুর, জাহান্নামের আগুন কত কঠিন হবে, তাই আমি আয়েশা আমার হাতে পড়ে গেছে, তাই আমি কান্নাকাটি আর রোনা জারি করি। হুজুর আপনি একটু আমাকে মাফ করে দেন, তার জন্য আমি কান্নাকাটি আর রোনা জারি করছিলাম। ওই সময়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশার জন্য দোয়া করলেন এবং নবী বললেন, আজ ওয়াজে মুতাহিরিন, আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ হলেন পাক এবং জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তো বোঝা গেল জাহান্নামের আগুনটা কত কঠিন হবে। আমাদের নবীর বিবি কান্নাকাটি এবং রোনা জারি করেছেন। বাবা আমাদেরকে কবরের ভয় করতে হবে কি হবে না? করতে হবে কি হবে না? আর একটা রিওয়ায়াতে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা, প্রথম নাম্বার বিবি খাদিজা, ওই সময়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, উনিও কিন্তু এই জাহান্নামকে অনেক ভয় করেছে। বাবা আমরা মুসলমান, আমাদের জাহান্নামের ভয় করতে হবে কি হবে না? কবরের ভয় করতে হবে কি হবে না? মুসলমান জাস্ট শুধু পয়েন্ট দিচ্ছি, শুধু বুঝে নেবেন। সেই সময়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে কাফের বেশি ছিলেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, ও জনেরা, ও যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সময়তে মক্কা শরীফের পাশ দিয়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে চলে আসে। আমাদের আম্মা জান খাদিজা ওই সময়তে নবীকে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কাছে একটু চলে আসুন। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন, ও বিবি খাদিজা একটুখানি বলে দাও তুমি আমাকে কিসের জন্য ডাকলেন? ওই সময়তে আমাদের আম্মা জান ওই সময়তে কান্নাকাটি করে আর রোনা জারি করে। জোরে বলুন। নবী পাকের বিবি চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি বেড়ে যায়। নবী পাক বলতে লাগলেন, ও বিবি খাদিজা কি হয়েছে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, ওই সময়তে এক গ্লাস পানি এবং একটা খেজুর দিলেন। সেই সময়তে নবী বললেন, বিবি খাদিজা বলো না তোমার কি হয়েছে, তুমি কান্নাকাটি কেন করো? তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি খাদিজা, আমার ইন্তেকালের পূর্বে 3টি শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী, তবে আপনার আমাকে এই 3টে জিনিস দিতে হবে। বাবা আপনারা দেন কি দেন না? আপনার স্ত্রী যদি কিছু চায় তাহলে আপনারা দেন না? সেই সময়তে নবী বললেন, ঠিক আছে বিবি খাদিজা, তুমি যা চাইবে আমি দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছিলেন, ও বিবি খাদিজা বলো না বিবি বলো না। ওই সময়তে আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা যখন ইন্তিকাল করব, ইয়া রাসূলুল্লাহ আপনি জানো পৃথিবীর কোন কাপড় দিয়ে আমার কাফন তৈরি করবেন না। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আপনার এই পাগড়ি মোবারক দিয়ে আমার কাফন করিবেন, জোরে বলুন। আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা তবে আমি রাজি আছি, তবে তো আমার তো পাগড়ি একটাই পাগড়ি, আমি কেমন করে করব? ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার পুরনো পাগড়ি গালা আমাকে দিয়েছেন, ওগুলাকে আমি সেলাই করে করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হুজুর তবে আপনি আপনার ওই পাগড়ি দিয়ে আমি খাদিজা আপনার ওই পাগড়ি দিয়ে আমার কাফন তৈরি করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে বিশ্বনবী বলেছিলেন, বিবি খাদিজা বলো তুমি কিসের জন্য এটি চাইলে? ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর যেই কাপড়টা আপনাকে ছোঁয়া লেগে গেছে জাহান্নামের আগুনও ছুঁতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, দ্বিতীয় শর্ত বলো। তৃতীয় শর্তটা কি বলো? ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি জানো দ্বিতীয় নম্বর শর্ত হলো, হুজুর আপনি মেনে নিলেন তো এক নম্বর শর্ত। ওই সময়তে নবী বলেছিলেন, ও বিবি খাদিজা আমি তোমার কথাটা মেনে নিলাম, দ্বিতীয় নম্বর শর্ত বলে দাও। ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন মারা যাব, আমার যখন কাফন হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ কবরে আপনি আমাকে নেমে দিবেন, জোরে বলুন। বিশ্বনবী বললেন, বিবি খাদিজা আমি দ্বিতীয়টা মেনে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তৃতীয় নম্বরটা বলো, তৃতীয় নম্বরটা বলো। ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি জানো তৃতীয় নম্বরটা বলতে চাই, হুজুর তবে আপনি মানা করবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি মানা করবেন না। ওই সময়তে নবী বলেছিলেন, না না আমি মানা করব না, বলো না বিবি বলো না। ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার জন্য একটু মোনাজাত করে দোয়া করিবেন, ধরে বলুন। আজ মুসলমান নবী পাক খুদ দোয়া করেছে, হাদিস শরীফে অনেক বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। আজ মুসলমান আমরা মারা যাব, বাপ মারা গেছে, আপনার সন্তান হিসাবে কর্তব্য হচ্ছে আপনার বাপের কবরে যে কোরআন পড়ার এবং আপনার বাপের জন্য দোয়া করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মনে কি চাই না যে কি আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য একটু দোয়া করুক, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ইন্তিকাল করবেন, আপনার যখন ইন্তিকাল করার পরে আপনার মন চাইবে, আপনার রূহ বলবে যে কি আমার কবরের পাশে এসে কোরআন পড়ুক, হাদিস পড়ুক এবং আমার পাশে কবরের পাশে এসে কেউ আমার জন্য দোয়া করুক। আপনার শুধু এটাই ইচ্ছা করবে, আপনার রূহ শুধু এটাই বলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা মুসলমান আমাদের কর্তব্য হলো কেউ যদি না পারে, কোনো সন্তান যদি কোরআন পড়তে না পারে, তবে মওলানা সাহেব আছে, হাফেজ সাহেব আছে, তারপরে কোরআন পড়ার জন্য নিয়ে যে কোরআন পড়াতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবি আচ্ছা ঠিক আছে তোমার তিনটি আমি শর্ত মেনে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথাটা বললেন তার 2.5 মাস পরে আমাদের আম্মা জানের ইন্তিকাল হয়ে গেছে, জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা ও জনেরা ও যুবকেরা আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার
আমাদের আম্মা জানকে দাফন করে দিলেন। সাহাবারা দৌড়ে দৌড়ে, সাহাবারা গুটি 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 পায়ে চলে আসিলেন। জোরে বলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে 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 থাকিয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাফন হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের জন্য দোয়া করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরটা কত কঠিন একটু বুঝবেন মুসলমান। ওই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্নাকাটি করে, নবী আমার রোনা জারি করে। ওই সময়তে আল্লাহ নবী এবার যেন জমিনে বসে যায়। জোরে বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? জমিনে বসে গেলেন দোয়া করতে করতে। জমিনে যখন বসে যায়, সাহাবা রাসূলরা দূর থেকে লক্ষ্য করে আমাদের আম্মা জানের কবরের কাছে যেন এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাটিকে এমন করে চাপ দিতে শুরু করেছে, কবরের মাটিকে এমন করে ঠেলতে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্যটা দেখার পরে নবী পাকের চোখে ঝরঝর করে চোখের পানিটা নামিয়ে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? ওই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যেন শুয়ে যায়, কবরের পাশে যেন শুয়ে যায়। সেই সময়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিটা আরো বেশি বেশি চলে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ওই সময়তে আল্লাহ নবী এবার ওই কবরের মাটিটাকে সরাতে লাগিলেন। আর সাহাবা রাসূলেরা যেন দেখতে লাগিলেন আল্লাহ নবী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি আর রোনা জারি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্না দেখে বনের পাখিরা কিচিমিচি করে, বনের পাখিরা চলে আসে নবীর পাশে। সেই সময়তে নবী দেখতে পেলেন আবার বসে গায়। নবী পাক চোখটা মুছে আর নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এবার চলে আসছেন। আর সাহাবাদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবারা, তোমরা এখনো যাও নাই? তখন ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কবরের পাশে আমাদের আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ফার্স্টে মোনাজাত করলেন, তারপরে বসে গেলেন, তারপরে কবরে শুয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কবরটাকে আপনি এমন করে মাটিগালাকে নাড়াচ্ছেন কিসের জন্য? ওই সময়তে বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি বুঝবা না, আমি তোমার আম্মা জানের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মোনাজাত করছিলাম, তখন আমার বিবি খাদিজার কবরটা যেন ছোট হয়ে যাচ্ছিল, কবরটা যেন ছোট হয়ে যাচ্ছিল। কবর কথা শুনি না, তারপরে তোমাদের আম্মা জানের কবরটা দেখি বড় হয় না, আরো ছোট হয়ে যায়। সেই সময়তে আমি যখন মোনাজাত করতে লাগলাম, আমি যখন কান্নাকাটি করতে লাগলাম, আল্লাহর একটা গায়েবী আওয়াজ আসলেন, ও আমার নবী, আপনি আর টেনশন করেন না, আপনি হটে যান। ও খাদিজার কবরটা চওড়া হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد से निकला पाक नबी মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, এই তো মাত্র জাহান্নামের এবং কবরের ঘটনা শোনালেন।
আর ইনশাল্লাহ এবার সাহাবাদের মোহাব্বত নবীর প্রতি কতটা ছিলেন আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? ঠান্ডা লাগছে নাকি আপনাদেরকে? একটু কাছে কাছে এসে বসুন, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কাছে এসে একটু বসুন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে মদিনার মসজিদে নববীতে আল্লাহ নবী বসে রয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা নবী পাকের কাছে চলে আসিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কি কথা বলিবেন, জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা একটু আমার সম্মুখে বসে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবীরা আমার সম্মুখে বসে যাও, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। ভয় বাবাজি, ওই সময়তে আল্লাহ নবী সাহাবীরা নবী পাকের সম্মুখে বসে যায়। আল্লাহ নবী বলতে লাগলে হাল্লে হালালুহু ওয়া হারামা হারামুহু, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবীরা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেটা হারাম সেটাকে হারাম মনে করে নাও, আর যেটা হালাল ওই হালালকে তোমরা হালাল মনে করে নাও, জোরে বলুন। মুসলমান আমরা হারাম হালাল কি মানতে চাইছি না। আজ আমরা মুসলমান কোথায় চলে গেছি? আজ মুসলমানের ঘর সাজ করে দেখুন, প্রতিটা ঘরের ভিতরে হারাম নিকলাবে, প্রতিটা ঘরের ভিতরে সাজ করে দেখুন সুদের আড্ডা। আজ মুসলমান প্রতিটা ঘরের ভিতরে জিয়াতে লিপ্ত। ও ভাই জানেরা, আল্লাহ নবীর কথা মান্য করতে হবে কি হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবীরা হারাম মাল থেকে, ভক্ষণ থেকে, হারাম থেকে তোমরা বিরত থাকবে। আজ মুসলমান আমরা হারাম এবং হারার বুঝতে চাই না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাই বাবাজি, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবীরা তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। আজ মুসলমান আমরা প্রতিটা ঘরের ভিতরে হারাম। আজ মুসলমান আমরা হারাম কাজে লিপ্ত থাকি। ওই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে যায়, জোরে বলুন। বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। আজ মুসলমান আমরা গর্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর করে কথা বলেছে, হারাম খাবে না, হারাম খাবে না, তবুও আমরা নবীর কথা মান্যতা করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে রাসূল নবীকে কতটা ভালোবেসেছেন একটুখানি মন দিয়ে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীকে কত ভালোবেসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবীরা নবী পাককে কত মুহাব্বত করেছে। আল্লাহ নবীর সাহাবী গুটি 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 পায়ে বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের সাহাবীরা
নবী পাককে কত মহব্বত করেছে, নবী পাককে কত ভালোবেসেছে। আল্লাহর নবী একজন সাহাবী দেখতে পায় তিনার সন্তানটা একটি হামাগুড়ি বাচ্চা এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়। আর সাহাবী মনে করে হুজুর আমার সন্তানটা হারাম খায়, তারই জন্য আমি ঘরের ভিতরে নিয়ে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান ছিলেন, সন্তানটা হচ্ছে 6 মাসের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সন্তানটা কি করলেন, নবী পাকের মহাব্বতে সাহাবী রাসূল কি করছেন, তিনার সন্তানটাকে খোঁটাতে বেঁধে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবীরা তোমরা হারাম মাল ভক্ষণ করবে না, তোমরা হারাম মাল খাবে না। আর ওই নবীর কথাটাকে পয়েন্টটাকে সাহাবী নিজের দিলে নিয়েছে এবং ব্রেনটে নিয়ে বাড়ি এসছে। দেখতে পায় এক ইহুদির বাগান, এক ইহুদির খেজুরের গাছ, আর নবী পাকের ওই সাহাবীর বাচ্চাটা কি করছে, ওই সময়তে বসে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে মান্য করে তিনার যেন নবী পাকের কথাটাকে মান্যটাকে করে তিনার সন্তানটাকে খুঁটাতে বেঁধে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি নারাজ হচ্ছেন নাকি? কথা কি বুঝতে পারছেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা যখনই বলেছেন, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে ওই সাহাবী যেন তিনার সন্তানটাকে, ছোট্ট বাচ্চা 6 মাসের সন্তানটাকে খোঁটাতে বাঁধিয়ে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে সাহাবাদের কানে যেন বিড়বিড় বিড়বিড় করে একটা কথা শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার মসজিদে প্রবেশ করে আর দেখতে পায় সাহাবী রাসূলরা বিড়বিড় বিড়বিড় করে কি কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কখন এসেছেন? নবীর তাজিমে সমস্ত সাহাবারা সালাম দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন, হুজুর আপনি একটু বসে যান, হুজুর আপনি একটু আমাদেরকে বলে দেন আপনার ওই সাহাবী রাসূল আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবেসে তিনার সন্তানটাকে বেঁধে রেখে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবী, তাই নাকি? আমার মহাব্বতে, আমার ভালোবাসায় তিনার সন্তানটাকে বাঁধিয়ে রেখে দে, তাহলে তো আমাকে কিছু করতে হবে, আমাকে দেখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ও বাবা সাহাবী, তবে তোমরা নারাজ হও না বাবা, আমি রাসূলুল্লাহ দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাদেরকে কত মহব্বত করেছেন, সাহাবাদেরকে কত ভালোবেসেছেন আপনারা বুঝতে পারবেন। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতে লাগিলেন, ও আমার সাহাবীরা, ও বাবা সাহাবীরা, তোমরা হাল্লে হালালু হাল্লে হালালুহু ও হারামা হারামু এই কথা বলেছি, তারই জন্য আমার সাহাবী তিনার সন্তানটাকে বেঁধে রেখে দেয়। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না তোমরা কান্নাকাটি করো না, আমি দেখতে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কান্নাকাটি রোনা জারি করে। সাহাবীর মহাব্বতে, সাহাবাদেরকে কত নবী ভালোবেসেছেন, নবী পাকের মহাব্বতে ওই সাহাবা কি করলেন, সাহাবার বাড়িতে আল্লাহর নবীজি চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কান্নাকাটি আর রোনা জারি করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবেসেছে,
একটু বুঝবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক ওই হারা গুম্বাজে বিশ্ব নবী এখন পর্যন্ত উম্মতি 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 করে, আর আমরা হলাম নবীর উম্মত। তবে মুসলমান, আপনি যদি নবীকে ভালোবাসতে পারেন, আপনার লাইফ অ্যান্ড জিন্দেগি সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহ নবী ওই মদিনা রাস্তা দিয়ে গুটি 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 পায়ে চলতে আরম্ভ করে দেয়। আল্লাহ নবী দেখতে পায় দূর থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা আল্লাহ নবীকে সালাম দিতে লাগিলেন। বিশ্ব নবীর চেহারা এত সুন্দর ছিলেন, নবীকে দেখার পরে, নবীর চেহারা দেখার পরে সাহাবীদের এতটা মোহাব্বত, নবীকে দেখেছে তারা সাহাবী হয়েছেন, এবং নবীকে যারা ভালোবেসেছে তারা হযরতে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নবীকে ভালোবাসতে পারে নাই সে হয়েছে আবু জাহাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীকে আবু বকরের মতন বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। তবে আমরা নবীকে আবু বকরের মতনই ভালোবাসবো। একবার মারতাবায় জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে ওই সাহাবীর বাচ্চাটা এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘরের ভিতরে প্রবেশ করে, আর নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ওই বাচ্চার দৃশ্য দেখার পরে নবী পাক কান্নাকাটি আর রোনাজারি করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবীরা নবী পাককে কত ভালোবেসেছে, আল্লাহ নবীর সাহাবীরা নবী পাককে কত ভালোবেসেছে। আল্লাহ নবী দেখতে পায় এবার সাহাবীর বাড়ি প্রবেশ করে, নবী পাকের কান্নাকাটির আওয়াজে ওই বাচ্চাটা কান্নাকাটি করে। আহারে আল্লাহ নবী কান্নাকাটি রোনাজারি করে। ওই সমাতে নবী পাক প্রবেশ করলেন, আর ওই সাহাবী দৌড়ে নবীর কাছে চলে আসে। জোরে বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে দেখে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখার পরে নবী পাক আরো বেশি বেশি কান্নাকাটি করে। মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা ولا يلي سيدنا مولانا محمد صلى الله محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবা, আপনাদের কি ঠান্ডা লাগছে? আমাদেরকে ঠান্ডা লাগছে না, আমাকে ঠান্ডা লাগছে না, গরম লাগছে। তবে মুসলমান, আপনারা জবান থেকে পড়ছেন না, এই দুরূদ শরীফ পড়লে কি গুনাহ আছে? তবে আপনাদের মুখের জবান একদম বন্ধ করে রেখেছেন, মানে মনে করছেন যে কি নিয়াত করে এসেছেন যে কি আমরা কিছু বলবো না, তাই না? আপনারা মনে করছেন যে কি যাই হোক মৌলভী সাহেব বলবে, মৌলভী সাহেব বলো, আমরা বলবো না, আমরা নিয়াত করে বাড়ি থেকে এসেছি, তাই না বাবজি? আপনারা কিছুই বলছেন না, তাই না? একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কে আশিকের হৃদয়ে যত ইশকে জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আজ মুসলমান আমরা নবীকে মানি আর না মানি, তবে যদি নবীকে মানতে পারি তাহলে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা নবী পাককে কত ভালোবাসতে, আল্লাহ নবী সাহাবীরা নবী পাককে কত মোহাব্বত করতেন। আল্লাহ নবী দেখতে পায় ঘরের ভিতরে প্রবেশ করলেন, আঘারে আল্লাহ নবী দেখতে পায় সাহাবীর বাচ্চাটা জজ্জার করে কান্নাকাটি করে, রোনাজারি করে। আর আল্লাহ নবী এবার জজ্জার করে কান্নাকাটি করতে লাগিলেন। মোহাব্বতে আল্লাহ নবী এবার ঝরঝর করে বেশি কান্নাকাটি করতে লাগে। সাহাবী দৌড়ে 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 নবীর কাছে চলে আসে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি রোনাজারি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কান্নাকাটির আওয়াজে বনের পাখিরা চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কান্নাকাটিটা বন্ধ করুন। ওই সমাজে নবী বলেছিলেন, ও বাবা সাহাবী একটুখানি বলে দাও, বলে দাও তুমি কিসের জন্য তোমার সন্তানটাকে এই খোঁটাতে বেঁধে রেখেছো। মোহাব্বতে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী বলো তোমার এই সন্তানটাকে কিসের জন্য খোঁটাতে বেঁধে রেখেছো। ওই সময়তে সাহাবা ঝরঝর করে নবী পাকের কথা শুনে সাহাবা ঝরঝর করে কান্নাকাটি করতে লাগলেন। বাবা দুঃখ থাকলে নবীর সামনে কান্নাকাটি করবে না তো, হাসি মুখে থাকবে। সাহাবার মনে দুঃখ। মুসলমান সাহাবীরা কত কষ্ট করে জিন্দেগি পার করেছেন, শুধু আপনারা ওয়াজটা শুনলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবী একবার বলে দাও তুমি কান্নাকাটি রোনাজারি কিসের জন্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি ও সোনার মানিকেরা, ও জানেরা যুবকেরা, আমার ভাই জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কান্নাকাটি করতে লাগে, রোনাজারি করতে লাগে। আঘারে ও ভাই জানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলতে লাগে, ও বাবা সাহাবী বাবা বলে দাও তুমি তোমার সন্তানটাকে কিসের জন্য বন্ধে রেখেছো। ওই সময়তে সাহাবা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি বলবো, আমি অসহায় গরিব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করিবে না। জোরে বলুন। ওই সময়তে বিশ্বনবী বললেন, বাবা সাহাবী আমি তোমাকে হারাম মাল ভক্ষণ করতে বলেছি, হারাম মাল ভক্ষণ করতে মানা করেছি, তাই তোমার সন্তানটাকে কি করেছ, এই বাচ্চা ছেলেটাকে, এই 6 মাসের সন্তানটাকে তুমি খোঁটাতে বেঁধে রাখবো। সাহাবী তুমি তো এটা ঠিক করো নাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি গরিব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ
আমি গরিব অসহায় সাহাবী। হুজুর, আপনার ওই কথা শুনে যখন আমি মসজিদে নববী থেকে বাড়ি আসলাম, দেখতে পাই আমার সন্তানটা ওই খেজুর গাছটা আমার নয় হুজুর, ওই খেজুর গাছটা হলো ইহুদির খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেখতে পাই আমার সন্তানটা হামাগুড়ি দিয়ে দিয়ে যাওয়ার পরে ওই খেজুর গাছ থেকে যে পাকা পাকা খেজুর গাছ জমিনে পড়ে, আমার সন্তান চুপ চুপ করে খাতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাই আমি আমার সন্তানকে খোঁটায় বেঁধে রেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি তাহলে কি করতে চাও বলে দাও, বলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানো কি করতে চাই। হুজুর আপনি আমাকে ওই গাছটাকে কিরো করে দেন। হুজুর আমি গরিব সাহাবী, আমি অসহায় সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ওই গাছটি কিনে দেন। নবী পাক যেন জমিনে বসে যায়, নবী পাকের চেহারা দিয়ে ঝরঝর ঝরঝর করে অশ্রু বাড়াতে লাগে। আল্লাহ নবী জমিনে বসে যায়, আল্লাহ নবী কান্নাকাটি আর রোনা জারি করতে লাগে। বিশ্ব নবীর কান্নাকাটি, মুসলমান আমার নবী পাকের কান্নাকাটি দেখে বনের পাখিরা চলে আসে। ওই সাহাবার বাড়ির পাশে নবী পাকের কান্নাকাটির আওয়াজে বনের পাখিরাও চলে আসে, বনের হরিণীরাও চলে আসে। ওই সময়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাব্বত সাহাবী আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে গুটি 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 পায়ে যায়, আর দেখতে পায় আবু বকর সিদ্দিক নবী পাকের ওই কান্নাকাটির আওয়াজটা আবু বকরের কান পর্যন্ত ভাসিয়ে চলে আসে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর কান্নাকাটি দেখে, আল্লাহ নবীর রোনা জারি দেখে আবু বকর সিদ্দিক ওই ঘরের ভিতরে প্রবেশ করে। আর আল্লাহ নবীর কান্নাকাটি দেখতে পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন, বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাকাটি আর রোনা জারি কেন করুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি জানতেন না কোন সাহাবীর মাল ও দৌলত বেশি আছেন? জানতেন কি জানতেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু বকর, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারবেন না। জোরে ওই সময়তে আল্লাহ নবী পাকের সাহাবী হযরতে আবু বকর কান্নাকাটি করে আর সাইডে বসে যায়। নবী পাকের জামাতা চলে আসে, হযরতে আলী আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন, বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, বলে দেন, আপনি কান্নাকাটি আর রোনা জারি কেন করুন? মুহাব্বতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতে লাগলেন, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জানতেন কোন সাহাবী আমার চোখের পানিটা মোচন করতে পারবে। নবী পাক ওই সময়তে বলেছিলেন, বাবা আলী, তুমিও সাইডে বসে যাও, বাবা তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে না। বাবা আলী, তুমি একটু বসে যাও। ওই সময়তে আবু বকর আবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলে দেন না কোন সাহাবীকে নিয়ে আসবো আপনার সম্মুখে?
সমস্ত সাহাবী চলে আসে, আস্তে আস্তে চলে আসে। নবী পাকের চোখ দিয়ে আরো যেন ঝরঝর ঝরঝর করে নবী পাকের চোখ দিয়ে পানি বাড়াতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, নবী পাকের ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি চলে আসে। আর সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন আপনার সম্মুখে কোন সাহাবীকে নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমাদের বলে দেন। জোরে বলুন। সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না। কান্নাকাটি কিসের জন্য করছেন? কারণটা তো বলুন। নবী বলেছিলেন, বাবা তোমরা আমার চোখের পানিটা মোচন করতে পারবে, কিন্তু আমার একজন সাহাবী আমার চোখের পানিটা মোচন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে হবে না ইয়া রাসূলুল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক আসার পরে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করেন কেন? আপনি রোনাজারি কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু কান্নাকাটির কারণ বলে দেন মুহাব্বতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন, বাবা তাহলে বলছি, তবে শুনো আমার জামাতা উসমান কোথায়? উসমানকে কি ডাকিয়ে দিবে? ওই সময়তে বলেছিলেন নবী পাকের সাহাবী হযরতে উসমানে গনি দৌড়ে দৌড়ে নবী পাকের কাছে চলে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবা শুনতে চান কি চান না ঘটনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক জানতেন কোন সাহাবীর কাছে মাল ও দৌলত বেশি আছে। আমার নবী সমস্ত কিছুরই সংবাদদাতা। বিশ্বনবী বললেন, বাবা সাহাবী তোমরাও কান্নাকাটি করো না। নবী পাকের কান্নাকাটি দেখে সাহাবারাও কান্নাকাটি করতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা মুসলমান হয়েছি, নবীকে মহব্বত করতে হবে কি হবে না? একবার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাত দুখানা তুলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দিল থেকে মহব্বত করতে হবে, না হলে মুসলমান আমরা ঈমানদার হতে পারবো না। হাদিস শরীফে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপকে অপেক্ষা করে, তোমার মাকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করতে পারবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে মহব্বত করতে হবে, বিবি থেকে, বাচ্চার থেকে, স্বামী স্ত্রীর থেকে এবং সমস্ত মানুষের থেকে, পাড়া প্রতিবেশীর থেকে নবীকে মহব্বত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীরা নবী পাকে ওই কান্নাকাটি দেখে, নবী পাকের রোনা জারি দেখে, সাহাবীরা নবী পাকের কান্নাকাটি দেখে কান্না আর রোনা জারি করতে লাগে। ওই সময়তে হযরতে উসমানে গনি আসার পরে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন হুজুর আপনার কান্নাকাটি আর রোনা জারি কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে একবার বলে দেন মহব্বতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী মিচকি হাসি দিয়েছেন। যেই সময়তে উসমানকে দেখেছে আমার নবী মিচকি হাসি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ও বাবা উসমান, বাবা উসমান আমার সামনে এসো না একটু। তখন বললেন, উসমান তুমি কি ওই খেজুর গাছটা দেখতে পাও?
বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হুজুর দেখতে পাই। তুমি কি এই বাচ্চাটাকে দেখতে পাও যে আমার সম্মুখে যে বাচ্চাটাকে হামাগুড়ি দেওয়া বাচ্চাটাকে বেঁধে রেখেছে? তখন বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি তাও দেখতে পাই। হুজুর আপনি আমাকে বলুন আপনার জন্য আমি উসমানে গনি আমার জান দিতেও রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাকে কিসের জন্য বলছেন, আমাকে কিসের জন্য ডাকছেন একবার বলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাবা উসমান ওই খেজুর গাছটা তুমি আমার জন্য কিরাও করে কি আনতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই সাহাবী দৌড়ে দৌড়ে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুসাইন, আমি উসমানে গনি, আপনি একটুখানি বসে যান হুসাইন, আমি ওই ইহুদির গাছটাকে কিরাও করে আপনার সম্মুখে নিয়ে চলে আসিব। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে পারমিশন দিয়েছেন, নবী গো আপনি আর কান্নাকাটি করবেন না হুজুর, আপনি বসে যান বসে যান, আমি উসমানে গনি ওই গাছটা আপনার জন্য কিরাও করে নিয়ে আসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা শুনে হযরত উসমানে গনি কান্নাকাটি করতে লাগলেন। হযরত উসমানে গনি দৌড়ে 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 ওই মদিনার গলি দিয়ে দৌড়ে 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 যাওয়ার পরে ওই ইহুদির বাড়িতে প্রবেশ করলেন। খটখট করে আওয়াজ করলেন, দরওয়াজা খুললেন। খোলার পরে বলতে লাগলেন, ওই ইহুদি ভাই শোনো, তোমার এই খেজুর গাছটা কি আমার জন্য বিক্রয় করবে? তখন ইহুদি বলেছিলেন, আমি আমার এই গাছটা বড্ড মহাব্বতের গাছ, আমার এই গাছটা বাড়ির ভিতরে আছে, আমার সন্তানেরা খেলাধুলা করে আর খেজুর যখন পড়ে আমার সন্তানরা খায়, তবে আমি এই গাছটা বিক্রয় করতে পারবো না। নবী পাকের সাহাবীর মনটা কোথায় যাবে মুসলমান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই সময়তে বলতে লাগলেন, না উসমান আমি এই গাছটা বিক্রয় করতে পারবো না। তবে উসমানে গনি বলেছিলেন, হুজুর আপনি আমাকে যাই বলুন তাই বলুন, আমি এই গাছটা বিক্রয় করতে পারবো না, যান চলে যান আপনি। সেই সময়তে নবীর কথাটাকে মনে রেখে নবী যে কান্নাকাটি করছে আর নবী যে রোনাজারি করছে, সাহাবীকে বলেছেন, উসমানে গনি তুমি যদি এই গাছটা আনতে পারো আমি নবী আমার চোখের পানিটা তুমি মোচন করতে পারবে। নবীর কথাও ভাবছে, আবার উসমানে গনি বলছে যে কি আমার তো এই গাছটা কিনতেই হবে, এই গাছটা আমাকে কিরাও করতেই হবে। ওই সময়তে ইহুদি বলেছিলেন, না আমি তোমাকে এই গাছটা বিক্রয় করতে পারবো না। ইহুদি বললেন, মনে মনে ভাবলেন, না উসমানের তো অনেক সম্পত্তি আছে, উসমানের মদিনাতে অনেক খেজুরের বাগান আছে, উসমানের কাছে এই সুযোগে কিছু নিয়ে যাক। সেই সময়তে বলেছিল, উসমান তোমাকে আমি বলতে চাই, আমি খেজুর গাছটা বেচবো, আমি খেজুর গাছটা বিক্রয় করব, তবে শর্ত আছে। তো বলেছিল, কি শর্ত বলো? বলেছিলেন, একটি খেজুর গাছের বিনিময়ে তোমার বাগানের 100টা খেজুর গাছ আমার নামে লিপিবদ্ধ করে দিতে হবে। সেই সময়তে হযরত উসমানে গনি কি বলেছিল শুনবেন? হযরত উসমানে গনি বলেছিলেন, আচ্ছা ঠিক আছে ইহুদি, আজ থেকে আমার ওই জমির 100টা বাগান, খেজুরের বাগান আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিলাম, তবে আমার নামে তুমি এই খেজুর গাছটাকে লিপিবদ্ধ করে দিলে, এই সাহাবীর বাড়ির যে ঘুমিয়ে আছে, এই সাহাবীর বাড়ির সম্মুখে যে তোমার গাছটা আছে, তুমি কি এটা আমার নামে লিপিবদ্ধ করে দিলে? তখন বলেছিল, ঠিক আছে আজ থেকে এই গাছটা তোমার নামে করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীরা নবী পাককে কত ভালোবেসেছে। ওই সময়তে দৌড়ে দৌড়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুসাইন, আমি উসমানে গনি হুসাইন
আপনি আর কান্নাকাটি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানিটা মোচন করে নেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না। হুজুর আপনার জন্য আমি খেজুর গাছটা কিরম করে নিয়ে এসেছি, জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওসমানকে ডাক দিলেন, বাবা ওসমান তুমি আমার কাছে চলে আসো। ওসমানকে নবী ধরলেন আর বুকে লাগিয়ে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা নবী পাককে কত ভালোবেসেছেন তিনারা। ওই সময়তে নবী পাক বলেছিলেন, ও বাবা সাহাবী তোমার সন্তানটাকে পা দুখানা খুলে দাও না। তোমার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো আজ আমার নামে তো করে দিলেন এই গাছটি। তখন নবী পাক বললেন, তোমার নামে আমি হাদিয়া করে দিলাম, যাও আজ থেকে ওই তোমার খেজুরের বাগানের ওই গাছটা তোমার নামে লিপিবদ্ধ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বলেছিলেন তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। আর সাহাবী কি করলেন, নবী পাকের মহাব্বতে তিনার সন্তানটাকে হারাম মাল ভক্ষণ করতে দিবে না, তাই তিনার সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখেছে। আর যেন নবী পাকের ওই কথার বতরে, নবী পাকের কথার মহাব্বতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটাকে কিরাও করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তো বোঝা গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কত মহব্বত করেছেন, বোঝা গেছে কি যায়নি। নবী পাকের এটে একজন সাহাবী ছিলেন, তো নবী পাকের আরেকজন সাহাবী নবী পাককে কত ভালোবাসতেন। নবী পাকের সাহাবীরা নবী পাককে এমনটাই ভালোবাসতেন, প্রতিটা সাহাবীকে নবী পাক জানের থেকে বেশি ভালোবাসতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীরা নবী পাককে কত ভালোবেসেছে। এক তারিখে আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে আল্লাহ নবী বসে রয়েছে, আর যেন একটি কান্নাকাটির আওয়াজ চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে কান্নাকাটি করে ওই সাহাবী হাত দুখানা তুলে মোনাজাত কান্নাকাটি করে। নবী পাক উঠে যায়, গুটি গুটি পায়ে ওই সাহাবীর কাছে পৌঁছে যায়, জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখতে পায়, ওই সাহাবীটা নবী পাকের মহব্বতে কান্নাকাটি করছে। আর নবী পাকের ওই সাহাবী বলছে, হুজুর শুধু ধোঁকা করছে যে কি হুজুর আমি শুধু সাহাবী হয়েছি, নতুন কলেমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ হুজুর। তাই নবী পাকের ওই সাহাবী সেজদারত হয়ে কান্নাকাটি আর রোনা জারি করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গুটি গুটি পায়ে চলে যাই, সাহাবীকে বলতে লাগলেন, বাবা সাহাবী তুমি কিসের জন্য কান্নাকাটি করো? ওই সময়তে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কান্নাকাটি আর রোনা জারি করি। হুজুর আপনি বলেছেন হারাম কাজে লিপ্ত থাকিবে না। ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা হারাম লিপ্ত থাকিবে না, তাই ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি জানো তাই কান্নাকাটি আর রোনা জারি করি মহব্বতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা শুনে আরেকজন সাহাবী নবী পাকের কি বলে, নবী পাকের সাহাবী উনিও কিন্তু অনেক গরিব ছিলেন মুসলমান। ওই সাহাবীটা কান্নাকাটি আর রোনা জারি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যখন নামাজটা শেষ করে দিলেন আর নবী পাক বলতে লাগলেন, ও বাবা সাহাবা তুমি কান্নাকাটি রোনা জারি কিসের জন্য করো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যেন এই জন্য কান্নাকাটি আর রোনা জারি করি। হুজুর আপনি বলেছেন হারাম কাজ